বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সুখ প্রসবের জলপড়া নিয়ে এসেছি। এটি সাবর বিদ্যা এবং এই বিদ্যা শুধু মুখস্থ করলেই কাজ করতে পারবেন। অনেকেই কমেন্ট করে থাকেন যে কালীর শান দিন, রামের শান দিন, ইত্যাদি ইত্যাদি। তো তাদের একটাই কথা বলবো, আপনাদের অনুরোধে আমি কয়েকটি বিদ্যা দিয়েছি। তো শুধু তো বিদ্যা ভাই খাতায় তুলে রাখলে হবে না, সেটা ব্যবহার করতে হবে আপনাকে। শুধু খাতায় তুলে রেখে দিলে কোনো লাভ নেই। যে বিদ্যাগুলো আমি দিচ্ছি সেই বিদ্যাগুলো ব্যবহার করুন, কাজে খাটান, এবং যে ব্যক্তির ওপরে ব্যবহার করছেন তার একটি ভিডিও তৈরি করে আমাকে পাঠান। কারণ সেই ভিডিওটি চ্যানেলে দিলে অপর মানুষে বুঝতে পারবে যে আমার চ্যানেলের বিদ্যাগুলো দিয়ে কাজ হয় এবং তারাও সেই সমস্ত বিদ্যা ব্যবহার করে উপকৃত হতে পারবে। এবং যে বিদ্যা ব্যবহার করে অপরের আপনি উপকার করেছেন সেই ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন। তাহলে কি হবে, অপর কোনো ব্যক্তি সেই কমেন্টটা দেখে সে মন্ত্র ব্যবহার করে উপকৃত হতে পারবে। আপনারা শুধু কমেন্টে বলছেন বিদ্যা দিন, বিদ্যা দিন। ভাই বিদ্যা তো আমি দিচ্ছি, কিন্তু আপনারা ব্যবহার করার পরে তার ফিডব্যাক দিচ্ছেন না, তাই না? আমি গত ভিডিওতেও বলেছিলাম যে বিদ্যা ব্যবহার করার পরে অবশ্যই আপনারা ভিডিও তৈরি করে আমাকে দেবেন, কিন্তু এখনও পর্যন্ত কেউ দেননি। তাহলে আপনাদের বিদ্যা দিয়ে লাভ কি? শুধু আপনারা বিদ্যাগুলো খাতাতে তুলে রাখবেন, তাই তো? খাতাতে তুলে রেখে লাভ নেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমার কাছে বহু ধরনের বিদ্যা রয়েছে, যাদের পার্সোনাল প্রয়োজন আছে তারা যোগাযোগ করতে পারেন, এবং যে কোনো নৈতিক সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকে আপনাদের জন্য যে বিদ্যাটি আমি নিয়ে এসেছি, সুখ প্রসবের জল পড়া। অনেক মায়েরা বোনেরা যখন গর্ভবতী অবস্থায় থাকে তাদের সন্তান প্রসবের সময় তীব্র জ্বালা বা যন্ত্রণা হয়ে থাকে। সেই জ্বালা যন্ত্রণা থেকে যাতে তারা মুক্তি পায়, অর্থাৎ তারা যাতে সুখে প্রসব করতে পারে, সেই সুখে প্রসব করার জলপড়া নিয়ে এসেছি। তো প্রথমে আমি মন্ত্রটি বলবো, তারপরে মন্ত্রের নিয়ম বলে দেব। আপনাদের আমি একটাই কথা বলবো, যে মন্ত্র ব্যবহার করে উপকৃত হলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, বা যে ভিডিওর মন্ত্র আপনি ব্যবহার করে ফল পেয়েছেন সেই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং যদি ভিডিও তৈরি করতে পারেন তাহলে ভিডিও তৈরি করে পাঠাবেন। তো আজকে আমি যে বিদ্যাটি নিয়ে এসেছি এটি হচ্ছে সাবর বিদ্যা। শুধুমাত্র মুখস্থ করলেই কাজ হবে। জগৎ কল্যাণের জন্য আমি আমার চ্যানেলে বহু ধরনের চিকিৎসা এবং মন্ত্র দিয়েছি। তো সেগুলো সব কাজেরই জিনিস, ব্যবহার করলে তবেই বুঝতে পারবেন। যাই হোক, চলুন আমি মন্ত্রটি বলি, তারপরে মন্ত্রের নিয়ম বলছি। রক্তের ডোল রক্তের কুড়িয়া, 10 মাস 10 দিন আছিলা মায়ের কোল জুড়িয়া, মোর এই জল পড়া যা শীঘ্র করিয়া, অমুকির ছাওয়াল ভূমিতে পড় আসিয়া, সিদ্ধিগুরু শ্রী রামের আজ্ঞা, কালিকা চণ্ডীর বর। মন্ত্রটি বুঝিবার স্বার্থে আবারও বলে দিচ্ছি। রক্তের ডোল রক্তের কুড়িয়া, 10 মাস 10 দিন আছিলা মায়ের কোল জুড়িয়া, মোর এই জল পড়া যা শীঘ্র করিয়া, অমুকির ছাওয়াল ভূমিতে পড় আসিয়া, সিদ্ধিগুরু শ্রী রামের আজ্ঞা, কালিকা চণ্ডীর বর। এবার বলি মন্ত্রটি কিভাবে কাজে ব্যবহার করবেন। কচু পাতার ওপরে অথবা যে কোনো গাছের পাতার ওপরে যে শিশির পড়ে সেই জল মাটিতে পড়ার আগে ওই গাছের পাতা থেকে ওই জলটিকে সংগ্রহ করতে হবে, অথবা বৃষ্টির জল মাটিতে পড়ার আগে যে কোনো পাত্র দিয়ে সেই জলটিকে ধরে নেবেন। অবশ্যই ধাতব পাত্রে সেই জলটিকে ধরার চেষ্টা করবেন। ধাতব পাত্র বলতে কাঁসার বাটি বা কাঁসার কোনো পাত্রে সেটিকে আপনারা ধরে নেবেন। নিয়মটি আবার বলি। কচু পাতার ওপরে অথবা যে কোনো গাছের পাতার ওপরে যে শিশির পড়েছে বা যে কুয়াশা যাকে বলা হয়, সেই কুয়াশা বা শিশির যে গাছের ওপর পড়েছে সেই শিশিরটি মৃত্তিকা স্পর্শ করার আগে আপনাকে বাটিতে ধরে নিতে হবে, অথবা বৃষ্টির জল মাটি বা মৃত্তিকা স্পর্শ করার আগে সেই জলটিকে কোনো পাত্রে ধরে নিতে হবে। সেই জলটি ধরে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে, ভিডিওতে যে মন্ত্রটি দেওয়া হয়েছে এই মন্ত্রটি
7বার বলে 7টি ফুঁ দেবেন। একবার বলবেন, একটি ফুঁ দেবেন, আবার বলবেন, আবার ফুঁ দেবেন, আবার বলবেন, আবার ফুঁ দেবেন। এভাবে 7বার বলে 7টি ফুঁ দেবেন এবং মন্ত্রের যে স্থানে অমুকির শব্দ রয়েছে এই স্থানে যে মা বা বোনের জন্য অর্থাৎ যার সুখে প্রসব করাতে আপনি চাইছেন তার পুরো নাম উল্লেখ করবেন এবং মন্ত্রের যে স্থানে অমুকির শব্দটি রয়েছে এই স্থানে আপনি যে মা বা বোনের সুখে প্রসব করাতে চাইছেন সেই মা বা বোনের পুরো নাম বলবেন। তো মন্ত্রটি 7বার বলে সেই জলে 7টি ফুঁ দেওয়ার পরে সেই জলটি সামান্য পরিমাণ সেই গর্ভবতী মহিলাকে খাওয়াবেন। এই কাজটি করলে তার অবশ্যই সুখে প্রসব হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।